2026 সালে মলদোভাতে যারা কাজের ভিসা নিয়ে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের এই একটি ভিডিওই হতে পারে একটি পরিষ্কার গাইডলাইন। মলদোভাতে কাজের ভিসা নিয়ে আসতে মোট কত টাকা বাজেট থাকতে হয়, কিভাবে এবং কোন মাধ্যমে এখানে কাজের ভিসা নিয়ে আসা যায়। তাছাড়াও মলদোভাতে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আর সবসময় এমনই সব ইনফরমেটিভ এবং আপডেটেড ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। প্রথমেই আমরা জেনে নেই মলদোভা দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মলদোভা হচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ। এর অবস্থান রোমানিয়া এবং ইউক্রেনের মাঝামাঝি অবস্থানে। এ দেশটি ইউরোপের অংশ হলেও এটি সেনজেনভুক্ত দেশ নয়, তবে ভবিষ্যতে সেনজেন অঞ্চলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। এই দেশটির রাজধানীর নাম হচ্ছে চিশিনাও এবং এ দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লক্ষের কিছুটা বেশি। মলদোভা দেশটির কারেন্সির নাম হচ্ছে মলদোভান লিউ এবং বর্তমান রেট অনুযায়ী এক মলদোভান লিউ সমান বাংলাদেশি টাকায় প্রায় ৬০ টাকা ২৫ পয়সা। মলদোভা দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, ওয়াইন উৎপাদন, ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সার্ভিস সেক্টর ইত্যাদি। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মলদোভার অর্থনীতি বেশ ছোট। তাছাড়াও দেশটির বিশাল অংশের দক্ষ ও অদক্ষ শ্রমিক রোমানিয়া এবং অন্যান্য ইউরোপিয়ান দেশে কাজ করে থাকে। আর তাই মলদোভান সরকার বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মীদেরকে ওয়ার্ক ভিসায় আসার সুযোগ দিয়েছে। এখন জানা দরকার মলদোভাতে কোন সেক্টরে সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে। মলদোভাতে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে ফ্যাক্টরি ওয়ার্ক, গ্লাস, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, কৃষিকাজ, প্যাকেজিং, কনস্ট্রাকশন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টর, ডেলিভারি ও সার্ভিস জব। এই সব সেক্টরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা নিয়মিতভাবে কাজ করতে পারে। অর্থাৎ এই কাজগুলোর উপর আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন। মলদোভাতে ওয়ার্ক পারমিট নিয়ে নারী পুরুষ উভয়ই আসতে পারবেন। এই দেশটির হসপিটালিটি এবং সার্ভিস সেক্টরে বিশেষভাবে নারীদের কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশি প্রবাসীরা যারা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে রয়েছেন তারাও চাইলে মলদোভাতে কাজের ভিসায় আসতে পারবেন যদি তাদের প্রয়োজনীয় সব ডকুমেন্টস থাকে। এখন প্রশ্ন হচ্ছে মলদোভাতে মাসিক বেতন কত টাকা হয়ে থাকে। মলদোভাতে কাজের ভিসা নিয়ে এলে শুরুতে আপনাদের বেতন সাধারণত ৪০০ থেকে ৬০০ ইউরোর মধ্যে হবে, যা বাংলাদেশি টাকা অলমোস্ট ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। তাছাড়া ওভারটাইম করতে পারলে ইনকাম আরও বেশি হয়ে থাকে। মলদোভাতে বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিয়ে থাকে এবং কিছু কোম্পানি খাবারও সরবরাহ করে থাকে। ওভারঅল ইউরোপীয় পরিবেশ, লাইফস্টাইল, সেফটি, কাজের মানের দিক থেকে মিডল ইস্ট এবং পূর্ব এশিয়ার অনেকগুলো দেশের তুলনায় মলদোভা যথেষ্ট ভালো। তাই আপনারা চাইলে মলদোভাকে এন্ট্রি লেভেল ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে বিবেচনায় রাখতে পারেন। মলদোভাতে কাজের ভিসা আসার ক্ষেত্রে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, যেমন যেহেতু মলদোভা সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, তাই অন্যান্য সেনজেনভুক্ত দেশে সরাসরি প্রবেশ করা সম্ভব নয়। এখানকার স্যালারি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় কম। রয়েছে ভাষাগত সমস্যা, কেননা এ দেশটিতে রোমেনিয়ান এবং রুশ ভাষা প্রচলিত। তবে সাধারণভাবে ইউরোপে কাজের অভিজ্ঞতা পেতে এটি আপনার জন্য একটি সাশ্রয়ী অপশন হতে পারে। মলদোভাতে কাজের ভিসায় আসতে কত সময় লাগে। বর্তমান সময়ে মলদোভাতে ওয়ার্ক পারমিট ইস্যু হতে সাধারণত ১ থেকে ২ মাস সময় লাগে। তাছাড়া ভিসা প্রসেসিং হতে আরও ২ থেকে ৩ মাস সময় লেগে যায়। অর্থাৎ মোট ৫ থেকে ৬ মাস সময় হাতে নিয়েই এ দেশটির ফাইল প্রসেসিং শুরু করা উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মলদোভাতে কাজের ভিসা নিয়ে আসতে কত টাকা খরচ হয়। বাংলাদেশ থেকে যেকোনো একটি অথরাইজ এজেন্সির মাধ্যমে মলদোভাতে কাজের ভিসা নিয়ে আসতে হলে আপনার খরচ হবে ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। এই খরচ এজেন্সি, ডকুমেন্টস, ভিসা, টিকিট এবং সার্ভিস চার্জ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আপনার প্রসেসিং করা উচিত। তাই আপনাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, যারা মলদোভাতে কাজের ভিসা নিয়ে আসতে চান তারা বাজেট মিনিমাম ১০ লক্ষ টাকা রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মলদোভার ভিসা প্রসেসিং হয় কোথা থেকে। যেহেতু বাংলাদেশে মলদোভার কোনো এমবেসি নেই, তাই বাংলাদেশি আবেদনকারীদের জন্য ডি টাইপ ওয়ার্ক ভিসা ইস্যু হয়ে থাকে ভারতের নিউ দিল্লিতে অবস্থিত মলদোভান এমবেসি থেকে। এবং একটি সেন্সিটিভ বিষয় হচ্ছে, বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন ব্যক্তি দাবি করে থাকে মলদোভাতে ই ভিসা নিয়ে এসেও সরাসরি কাজ করা সম্ভব, যেটি সম্পূর্ণ ভুল। কেননা ই ভিসা হচ্ছে শুধুমাত্র একটি শর্ট স্টে ভিসা এবং এটি আপনাকে কাজের অনুমতি দেয় না। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কার মাধ্যমে আমরা প্রসেসিং করতে পারি। মলদোভাতে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা মাথায় রাখবেন, যে কোনো সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আপনারা ওভারঅল ফাইল প্রসেসিং করবেন। তাহলে আপনাদের ঝুঁকিটা কম এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনে এমন একটি এজেন্সির নাম দেওয়া হয়েছে, আপনারা তাদের সাথেও চাইলে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন এটি কোনো স্পন্সর বা প্রমোশন নয়। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এজেন্সি ছাড়া সরাসরি কোম্পানির মাধ্যমে মলদোভাতে কাজের ভিসা আসা কি সম্ভব। উত্তরটি হচ্ছে হ্যাঁ, মলদোভাতে সরাসরি কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে আসা সম্ভব। তবে এতে আপনাকে নিজেকেই কোম্পানিতে আবেদন করতে হবে। তাদের এইচআর টিম আপনার ডকুমেন্ট যাচাই করবে এবং ওয়ার্ক পারমিট ইস্যু করতে সম্মত হলে পরবর্তীতে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন। আর কিভাবে আমরা নিজে থেকেই কোনো এজেন্সি ছাড়া সরাসরি কোম্পানিতে আবেদন করার মাধ্যমে মলদোভাতে ওয়ার্ক পারমিট নিয়ে কাজের ভিসা আসতে পারি, এই বিষয়ে যদি একটি বিস্তারিত ভিডিও চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে চাই শব্দটি লিখে কমেন্ট করতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।